গ্রীষ্মের দাবদাহে পুড়ছে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। টানা কয়েকদিন ধরে চলমান তাপ প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র রোদ, ভ্যাপসা গরম এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। কয়েকদিন যাবৎ আমাদের বের হইতে খুব কষ্ট হয়, কাজ কামে আমাদের অসুবিধা। প্রচন্ড গরম, একেবারে অসহ্যকর অবস্থা। প্রচন্ড খারাপ লাগছে যে ওয়েদার আজকে। দিনাজপুরে টানা চতুর্থ দিনের মতো মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত দুদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে এই জেলায়। প্রচণ্ড গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে নাকাল অবস্থায় কৃষক, নির্মাণ শ্রমিক ও দিনমজুররা। দিনাজপুরে আজকে 38 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, মানে খুবই প্রচন্ড, মানে খুবই বলতে গেলে ভয়াবহ অবস্থা। আমি দিনাজপুরে আমি অফিস করতে পারতেছি না, গাছের তলায় আমি নিচে বসে আছি। বুধবার দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। দিনভর প্রখর রোদ আর গরম বাতাসে শহর ও গ্রামাঞ্চলের রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। গত কয়েকদিন ধরে দিনাজপুর সহ এর আশপাশের জেলাগুলোর উপর দিয়ে একটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করছে। বুধবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। টানা তাপদাহে যখন জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ, তখন বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন দিনাজপুরের মানুষেরা। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।